সারাদিন কত কত কাজ করি, তারপরেও কাজ শেষ হয় না। হয়তোবা এটাই মেয়ে মানুষের জীবন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্ট ব্লগ। চলুন আপনাদের সাথেই আজকে দিনটা শুরু করি। ফার্স্টে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে বিছানা গোছাতে চলে আসলাম, কারণ রুম গোছানো থাকলে কাজে মন বসে, না হলে আর কাজে মন বসে না। তারপরে ড্রেসিং টেবিলটা হালকা একটু গুছিয়ে নিলাম, না হলে ধুলাবালু জমে থাকে, দেখতে ভালো দেখায় না। এরপরে রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব, তার জন্যই নিচ্ছি। খুব সুন্দর করে রুমটা ঝাড়ু করে নিচ্ছি। এখন রুমটাকে ক্লিন করব, না হলে তো ভালো লাগবে না। যতই গুছিয়ে থাকার চেষ্টা করি ততই বাচ্চা সব নষ্ট করে দেয়। আচ্ছা যাই হোক, বাচ্চা আছে যতক্ষণ, ডিস্টার্ব করবে ততক্ষণ। তারপরে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য চলে গেলাম, হাঁড়ি পাতিল গুলো সুন্দর করে ক্লিন করতেছি। আরেক দিক দিয়ে তো ফেসবুক মামা এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতাই খুব পছন্দ করে, তার জন্য হয়তোবা বেশি বেশি করা হচ্ছে। তারপরে এই যে ধোয়া মোছা করার পরে এখন বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপরে যাব রান্না বান্না। তারপর আজকে শাপলা দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তার জন্য শাপলাগুলো হালকা ভাপ দিয়ে নিচ্ছি, না হলে পরে কাঁচা শাপলা রান্না করলে ওই শাপলা কালো হয়ে যায় তরকারিটা। তার জন্যই এইভাবে রান্না করা। আসলে ছোট থেকে যেটা দেখে আমরা অভ্যস্ত সেরকমই তো করবো, তাই না? আমার আম্মু সবসময় এভাবেই শাপলা রান্না করতো, একটু ভাপ দিয়ে নিত, তাই আমিও ভাপ দিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আস্তে আস্তে সবগুলোকে উঠিয়ে নিলাম। এরপর রান্না করার জন্য যত মশলা লাগে সবকিছু দিয়ে রান্না করব। আসলে এগুলার নাম বলার তো কিছু নাই, সবাই এগুলা দিয়ে রান্না করে। রান্না করার দৈনিক মশলা এগুলাই। সো মশলা কষানোর পরে ডাল দিয়ে দিলাম, ডালগুলো একটু ফুটে আসার পরে দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা শাপলাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে দেওয়ার পর আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আধা ঘন্টা 40 মিনিট রান্না করার পর এই যে আমার শাপলা তরকারি রান্না একদম কমপ্লিট। তারপরে ডিম দিয়ে আলু ভাজি করব। তার জন্য ডিমটাকে ভালো করে একটু ভেজে নিব হলুদ লবণ দিয়ে। ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম, যেমন নুন হলুদ লবণ দিয়ে এখন এগুলাকে ভেজে নিব, কারণ এখানে পানি ইউজ করব না। হালকা চুলার আঁচেই ডিমগুলো ভাজা ভাজা করব একদম।